লালন, ধান চালের কোনো সংকট নেই আমরা বলছিলাম, কিন্তু তারপরেও কেন দাম বৃদ্ধি হচ্ছে? ব্যবসায়ীরা কি বলছেন এ ব্যাপারে? কিন্তু ধানের দাম বেড়েছে। সব ধরনের ধানই কিন্তু ৮০ থেকে ১৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা দাবি করছেন। তারা বলছেন এই ধানের দাম বৃদ্ধির ফলে কিন্তু চালের উৎপাদন খরচ বেড়েছে, যার প্রভাব পড়ছে কিন্তু এই চালের বাজারে। ব্যবসায়ীরা এবং মিলাররা যেটি বলছেন, ধানের দাম যদি রাখা সম্ভব হয় তবে কিন্তু আসলে চালের দামও তারা কমাতে পারবেন। এর বাইরে কিন্তু তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। প্রশাসন বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করছে। তারা এই হয়রানি রোধে আসলে ধানের দামটি নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছেন। তারা বলছেন যে প্রশাসন বা সরকারের ইউনিট রয়েছে বাজার মনিটরিং, তারা যদি ধানের দামটি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হন তবে কিন্তু আসলে এই কম দামে তারা চাল বিক্রি করতে পারবেন এবং এই যোগানটি কমবে। আমি কথা বলেছিলাম কুষ্টিয়ার জেলা প্রশাসক, জেলা বাজার কর্মকর্তা এবং কুষ্টিয়ার খাদ্য নিয়ন্ত্রকের সাথে। তারা যেটি বলছে যে ইতিমধ্যে তারা কিন্তু এই ধানের দাম তারা কিভাবে বাড়াচ্ছেন, কোনো আসলে কোথায় সমস্যা, সেই বিষয়গুলো কিন্তু তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন এবং এই সম্পদ নিরসনে তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। তবে তাদের এই আশ্বাসের পরে কিন্তু আসলে আমরা চাল বা ধানের বাজারে কোনো প্রভাব পড়ছে দেখিনি। চালের দাম কিন্তু গত কুরবানির পরে ৫ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়েছে। যদি বড় মৌসুম চলমান, বাজারে কিন্তু পর্যাপ্ত ধান এবং সরবরাহ রয়েছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন যে এই দাম বৃদ্ধির ফলে তাদেরও আসলে হয়রানি মুখে পড়তে হয়েছে, ক্রেতাদের সাথে বাণিজ্যকেন্দ্রে জড়াতে হচ্ছে। তো এই চালের দামটি নিয়ন্ত্রণে রাখার দাবি করছেন সব ধরনের ক্রেতা এবং ভোক্তারা। তো এই ছিল কুষ্টিয়ার খাজানগরের মুখ থেকে চালের বাজার দর নিয়ে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।